হ্যালো এভরিওয়ান, পূর্ণ এডুকেশনাল গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বাংলা রচনা দৈনন্দিন জীবনে বিজ্ঞান। রচনাটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্টুডেন্টসদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা। এছাড়াও বাংলা প্রবন্ধ রচনা বড়দের জন্য ও ছোটদের জন্য আমার চ্যানেলে আগেই প্রকাশিত হয়েছে। তোমরা যারা সেই রচনার ভিডিওগুলি এখনো দেখে উঠতে পারোনি, আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। কিছু কিছু ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, না হলে তোমরা প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবে। চলো তাহলে আজকের এই রচনাটি শুরু করা যাক। রচনাটি শুরু করার আগে তোমাদের সবাইকে বলে রাখি, তোমরা যারা চ্যানেলটি নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দৈনন্দিন জীবনে বিজ্ঞান। ভূমিকা। বিজ্ঞান শব্দটির অর্থ হলো বিশেষ প্রকার জ্ঞান। আমরা আজ বিজ্ঞানের যুগে বাস করি। বিজ্ঞান ছাড়া আমাদের পক্ষে এক পাও চলা সম্ভব নয়। সকালে ঘুম ভাঙার পর থেকে রাত্রিতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আমাদের জীবন বিজ্ঞানের সহস্রদানে পরিপূর্ণ। আজ বিংশ শতাব্দীতে এসে বিজ্ঞানের চরম উন্নতি ঘটেছে। মানুষের দৈনন্দিন জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের অলিগলিতে আজ বিজ্ঞান প্রবেশ করেছে। বর্তমানে বলা যায় বিজ্ঞান আমাদের বন্ধু। পরের পয়েন্ট হিসেবে আমরা দেব বিজ্ঞান কি দিয়েছে। বিজ্ঞানের সৃষ্টি করা প্রতিটি সম্পদ আজ মানুষের হাতের মুঠোয়। যাতায়াত ব্যবস্থা আজ উন্নত। ট্রেন, বাস, জাহাজ, বিমান সমস্ত কিছুই বিজ্ঞানের দান। এছাড়াও বিজ্ঞানের দান হিসাবে টেলিফোন, টিভি সমস্ত আশ্চর্য আবিষ্কার আমরা বিজ্ঞানের কাছ থেকেই পেয়েছি। নেক্সট পয়েন্ট, দৈনন্দিন জীবনে বিজ্ঞান। দৈনন্দিন জীবনে আমাদের ঘুম ভাঙার পর থেকে রাতে আবার ঘুমিয়ে পড়া পর্যন্ত যে সমস্ত জিনিস আমরা হাতের কাছে পাই তা সবই বিজ্ঞানের অবদান। যেমন টুথপেস্ট থেকে শুরু করে সংবাদপত্র, লাইট, ফ্যান সমস্ত কিছুই বিজ্ঞানের পরিষেবা। তারপর বাইরে পা ফেললেই তো রয়েছে সাইকেল, মোটরসাইকেল, বাস, ট্যাক্সি, রেল, উড়োজাহাজ, স্টিমার, এসবই বিজ্ঞানের অপরূপ সৃষ্টি। ঘরের ছোটখাটো কাজে পাখা, টেলিফোন, কাপড় কাচার যন্ত্র, ফ্রিজ, কাগজ কলম, গায়ে মাখা সাবান, বৈদ্যুতিক আলো, এমনই সহস্র উপকরণে বিজ্ঞান আমাদের দুহাত ভরিয়ে দিয়েছে। বৈদ্যুতিক যুগের বদলে এখন আমরা পেয়েছি ইলেকট্রনিক্সের যুগ। শিক্ষা ক্ষেত্রেও রয়েছে দৈনন্দিন বিজ্ঞানের প্রভাব। প্রতিদিনের বিনোদনের জন্য আমরা যে টিভি, ভিডিও, ইলেকট্রনিক্সের ঘড়ি ব্যবহার করি তাও বিজ্ঞানের অবিস্মরণীয় দান। এক কথায় বিজ্ঞান হলো আমাদের সেই আলাদিনের প্রদীপ। আরব্য উপন্যাসের অতিকায় দৈত্যটি যেমন আলাদিনের ইচ্ছা পূরণ করত, বর্তমানে বিজ্ঞান নিয়েছে সেই আশ্চর্য প্রদীপের ভূমিকা, যা চোখ বুঝলেই আমাদের সামনে সমস্ত কিছু হাজির করতে পারে। তাই আমরা বিজ্ঞানকে অত্যাশ্চর্য দ্বীপ বলতে পারি। নেক্সট পয়েন্ট, বিজ্ঞানের প্রভাবে গ্রামীণ পরিবর্তন। শুধুমাত্র শহরেই নয়, গ্রামেও বর্তমানে বিজ্ঞানের দান অনস্বীকার্য। গ্রামের মানুষ আগে ছিল প্রকৃতি নির্ভর। অনাবৃষ্টি, অতিবৃষ্টি ছিল তাদের নিত্য সঙ্গী। এখন নদী বাঁধ পরিকল্পনার দৌলতে এ জাতীয় প্রাকৃতিক বিপর্যয় থেকে গ্রামের মানুষ নিজেকে অনেকটা মুক্ত রাখতে সমর্থ হয়েছে। বিজ্ঞানের দানের সাহায্যে গ্রামের মধ্যে আজ বিদ্যুৎ গিয়ে পৌঁছেছে, যার ফলে গ্রামীণ কুটির শিল্পের আজ উন্নতি ঘটেছে। একজন তাঁতি যে পরিশ্রম করত আর তা করতে হয় না। বৈদ্যুতিক যন্ত্রের সাহায্যে তারা আজ দ্রুত বস্ত্র তৈরিতে সক্ষম হয়েছে। এর ফলে একাধারে তার শ্রমের অপচয় রোধ পেয়েছে এবং তার স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেয়েছে। এভাবে বিজ্ঞান গ্রামীণ অনুন্নত জীবনে উন্নতির আলো জ্বেলেছে। নেক্সট পয়েন্ট, জীবনী শক্তিতে বিজ্ঞান। শুধুমাত্র বিনোদন, ব্যবহার্য সামগ্রী ছাড়াও মানুষের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রেও বিজ্ঞানের অবদান প্রচুর। বিভিন্ন রাসায়নিক পদার্থের আবিষ্কার, শল্য চিকিৎসা ও রোগ নির্ণয়ের যন্ত্র নির্মাণ করেছে এই বিজ্ঞান। এছাড়াও বহু মানুষের জীবন আজ বেঁচে রয়েছে বিজ্ঞানের আবিষ্কার করা ওষুধের মাধ্যমে। মানব শরীরে কোনো হাড় ভেঙে গেলে তা জোড়া দেওয়া বা কঠিন অস্ত্রোপচার আজ কোনো ব্যাপার না। এক্ষেত্রে বিজ্ঞানী সর্বাধিক গুরুত্ব বহন করে। উপসংহার,
বর্তমান যুগ পুরোপুরি বিজ্ঞান ভিত্তিক প্রযুক্তির যুগ, যা আজ মানুষের জীবনে প্রতিটি মুহূর্তে সঙ্গ দিচ্ছে। কিন্তু এই বিজ্ঞানের কিছু অশুভ দিকও রয়েছে। কিছু স্বার্থান্বেষী মানুষ বিজ্ঞানের দানকে অভিশাপে পরিণত করতে চাইছে, কিন্তু তাদের এই কুৎসিত মতলব যাতে কার্যকারী না হয় তার দিকে লক্ষ্য রাখতে হবে। বিজ্ঞানকে কাজে লাগিয়ে যে মানুষের কুমতলব, তার প্রমাণ পাওয়া গেছে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপের ঘটনার মাধ্যমে। মানবিক কল্যাণে বিজ্ঞানকে কাজে লাগাতে হবে, তবেই তা মানুষের কাছে আশীর্বাদ স্বরূপ হবে। আর তৃতীয় বিশ্বের দেশগুলিতেও পৌঁছে দিতে হবে বিজ্ঞানের দানকে, তবেই বিজ্ঞানের অবদানকে পুরোপুরি ব্যবহার করা সম্ভবপর হবে। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, দৈনন্দিন জীবনে বিজ্ঞান এই রচনাটি এখানেই শেষ হলো। তোমরা এই রচনাটি করো। পুরো রচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার ও কমেন্ট করে দিও। আর তোমরা যদি অন্য কোনো রচনার ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।